আর কদিন আছে দুর্গা পুজো, বাঙালিদের সেরা পুজো। এই পুজোর কদিন সব বাঙালিদের ঘরেই ভালো মন্দ বিভিন্ন রকম খাবার দাবার বানানো হয়ে থাকে। তো তারই মধ্যে আজকে আমি একটা নন ভেজ রেসিপি নিয়ে চলে এসেছি। মিক্স ফ্রায়েড রাইস, চিংড়ি মাছ, চিকেন, ডিম সব কিছু দিয়ে ফ্রায়েড রাইস খুবই ভালো লাগে। সব কিছু সবজির সাথে আপনারা সার্ভ করতে পারেন। আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি, ধনেপাতা পুদিনার চাটনি আর ভেজিটেবিল চপ আর সাথে আছে পাঁপড় পোড়া। আপনারা আপনাদের মন পছন্দের যে কোনো সবজির সাথে বানাতে পারেন, যেমন চিলি চিকেন, চিকেন কষা, পনির, সব কিছুর সাথেই মিক্স ফ্রায়েড রাইস খুবই ভালো আসে। আজকের আমার মিক্স ফ্রায়েড রাইসের রেসিপি খেতে হলে বানাতে তো অবশ্যই হবেই, তাই চলুন বানিয়ে ফেলা যাক। নমস্কার বন্ধুরা, চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসোই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলুন রেসিপিটি বানিয়ে ফেলি। মিক্স ফ্রায়েড রাইস বানাবো, তার জন্য আমি এখানে ডেকচিতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। কিছু আমি খাড়া মশলা নিয়েছি, এখানে 4টে লং, 2টো ডালচিনির টুকরো, একটা এলাচ আর 8-10টার মতো গোলমরিচ, এগুলোকে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর দেব 1 টিস্পুনের মতো লবণ। আর 1 টিস্পুন অয়েল। এতে খুব সুন্দর ঝরঝরে ভাতটা হবে। আমি এখানে 2 কাপ বাসমতি রাইস ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমার পরিবারের জন্য যতটা লাগবে। তো এখন আমি এটা দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে। চালটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে আমি এখন 10 মিনিটের জন্য হতে দেব। বাসমতি রাইস খুব বেশি টাইম লাগে না, আর খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভালোও লাগে না, তো একটু ঝরঝরে হবে। আর মিক্স ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে 7-8টার মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে এখন ছোট ছোট করে আমি কুচিয়ে নেব। আর নিয়েছি একটা ডিম। আপনার পরিবারের জন্য যতটা লাগবে আপনারা ততটাই নেবেন। ভাতটা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দেব আর হাতে জলটা ছেড়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাত হয়েছে। এরকম একটু শক্ত রেখেই ভাতটা করতে হবে। এখন আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আমি এবার মিক্স ফ্রায়েড রাইসটা বানাবো, তার জন্য এখানে একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর ভাতে ফ্যান ঝেড়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ফ্যান ঝেড়ে রেখে দিয়েছি। আর কিছু নিয়ে নিয়েছি সবজি, এগুলো আমি দেব ফ্রায়েড রাইসে। এখানে কিছু কিশমিশ নিয়েছি, এখানে কিছু কাজু নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা গাজরকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। ফ্রায়েড রাইসে এগুলো খুবই ভালো লাগে। ঘিটা গরম হয়ে গেছে, আমি এখন কিশমিশগুলো দিয়ে দেব। এগুলো একটু ফুলে যাবে, আর সাথে কাজুগুলোও দিয়ে দেব। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি একেবারে ডাইরেক্ট এগুলোকে ভাতে সাথে দিয়ে দেব। সেম প্যানেতেই ঘি আছে, এর উপরেই আমি এই পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে দেব।
দিয়ে খুব ভালো করে এগুলোকে নেড়ে নেড়ে ভাজবো। পেঁয়াজ ব্রাউন হবে, গাজরগুলো নরম হয়ে যাবে। উপর থেকে হালকা লবণ ছড়িয়ে দেব। গাজর নরম হয়ে গেছে আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে সেম প্যানে আমি 1 টিস্পুন তেল দিয়ে দেব চিকেন, চিংড়ি মাছ এগুলো ভাজার জন্য। আমি চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে নেওয়ার একটাই কারণ, অ্যাটলিস্ট সবার পাতে পড়বে সেই জন্য। তো আমি এরকমভাবে এগুলোকে ভেজে নিচ্ছি ছোট ছোট করে কেটে। আর আমি আদা, রসুন, নুন, লঙ্কার গুঁড়ো এগুলো মাখিয়ে রেখেছিলাম। এখন একটু এগুলো ভেজে নেব। চিংড়ি মাছ, চিকেন সমস্ত ভাজা হয়ে গেছে। ছোট ছোট করে কাটা বোনলেস চিকেন, সেদ্ধ হতেও বেশিক্ষণ টাইম লাগে না। এই যে, আর চিংড়ি মাছ তো একেবারেই কম টাইম লাগে। তো এগুলোকেও আমি এখন ভাতেতে ঢেলে দেব। ভাতের সাথে দিয়ে এতে আমি আরও 1 টিস্পুনের মতো তেল দেব ডিমটা ভাজার জন্য। এই যে ডিমে অল্প আমি একটু লবণ দিয়ে রেখেছি, এখন এটাকে আমি ভেজে নেব। ডিমটাকেও আমি এবার এটাকে নেড়ে টুকরো টুকরো করে নেব, ঘেঁটে নেব, কারণ এটাকেও ভাতের সাথে দিয়ে দেব ছোট ছোট করে। আমি এরকমভাবে মিক্স ফ্রায়েড রাইস বানাই। আপনারা কে কেমন করে বানান কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দোকানে কিন্তু কড়াইয়ে ভাত ফ্রাই করে সবের সাথে বানিয়ে থাকে। ডিমটাও আমি ভাতে দিয়ে দেব, দিয়ে সব কিছু খুব ভালো করে এবার ভাতের সাথে মিক্স করতে থাকবো। এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করবেন যাতে ভাতগুলো ভেঙে না যায়। খুব ভালো করে সমস্ত মিক্স করে দিয়েছি। এবার আমি 1 চামচ ভাজা মশলা উপর থেকে দিয়ে দিলাম। ভাতে লবণ দেওয়াই আছে আর সবজিতেও তো লবণ দেওয়া আছে, তো আর আমি লবণটা দিলাম না। কিছু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে আমি মিক্স করে নেব। গ্যাসে কিন্তু আমি যে প্যানটায় বানিয়েছিলাম তার উপরে আমি ডেচকিটা বসিয়েছি, সরাসরি গ্যাসে বসাইনি, ভাতগুলো তলায় লেগে যেতে পারে। এই যে প্যানে, তো এখন এটাকে আমি খুব স্লোতে 5 থেকে 10 মিনিট ঢেকে দেব। দম দেওয়ার মতো, বিরিয়ানি যেমন দম দেয় সেরকম হয়ে যাবে, খুব সুন্দর গন্ধও আসবে, আবার ভাজাও হয়ে গেল। আর উপর থেকে আমি দিয়ে দেব 1 টিস্পুন ঘি। আজকে মিক্স ফ্রায়েড রাইসের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ফ্রায়েড রাইস একেবারে রেডি। এখন আমি এটাকে একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর খাওয়ার জন্য বা সার্ভ করার জন্য একেবারে রেডি।
আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওর অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।